আসসালামু আলাইকুম। স্বাগতম আবির এডুটেক ইউটিউব চ্যানেলে। আজকের ভিডিওতে আমরা শিখব এক্সেলের ফরম্যাট সেলের অপশনের 10টি গুরুত্বপূর্ণ ব্যবহার, যেগুলো জানলে আপনার কাজ হবে আরও সহজ, আরও সুন্দর এবং আরও স্মার্ট। তো চলুন দেরি না করে ক্লাসটা শুরু করা যাক। তো প্রথমে আমরা শিখব নাম্বার ফরম্যাটিংয়ের ব্যবহার। আপনি যদি কোনো সংখ্যা ডলার বা টাকার রূপে দেখাতে চান, তাহলে আপনাকে নাম্বার ফরম্যাটের ব্যবহার করতে হবে। যেমন এইখানে আমাদের প্রথম সেলে দেখতে পাচ্ছেন নাম্বারের কলামে কিছু নাম্বার দেওয়া রয়েছে। অর্থাৎ আপনি যদি এগুলোকে প্রথমে নাম্বার সেলে পরিবর্তন করতে চান, এগুলোকে আপনি সিলেক্ট করবেন। তারপর আপনি এইখান থেকে আপনার হোম মেনুতে চলে যাবেন এবং এইখান থেকে এই যে কর্নারের যে অ্যারোটা দেখতে পাচ্ছেন, এই যে কোনো অ্যারোতে যদি আপনি ক্লিক করে দেন, অথবা কিবোর্ড থেকে Ctrl+1 ক্লিক করেন, অথবা আপনি যদি এই সেলের উপর রাইট ক্লিক করেন, এইখান থেকেও কিন্তু ফরম্যাট সেল নামে এই অপশনটা পেয়ে যাবেন। তো আমরা যদি এখান থেকে ফরম্যাট সেলে ক্লিক করে দেই, আপনাদের ফরম্যাট সেলের পপ আপ কিন্তু ওপেন হয়ে যাবে। তো এখন আপনারা এইখান থেকে নাম্বার ফরম্যাট নামে একটা অপশন দেখতে পাচ্ছেন। আমরা যদি নাম্বার ফরম্যাটে ক্লিক করে দেই এবং এইখান থেকে আপনি আপনার নাম্বার ফরম্যাটে দশমিকের পরে কয়টা সংখ্যা রাখতে চাচ্ছেন, এইখান থেকে সেটা সিলেক্ট করে দিবেন। তো এখানে বাই ডিফল্ট ডেসিমেল প্লেসেস 2 দেওয়া রয়েছে। আমরা যদি দশমিকের পরে কোনো সংখ্যা রাখতে না চাই, এইখান থেকে আমরা 0 করে দিব। এবং এই যে এইখানে ইউজ 1000 সেপারেটর কমা যে অপশনটা দেখতে পাচ্ছেন, এইখানে যদি আপনি প্রত্যেক হাজারের পরে কমা ইউজ করতে চান, তাহলে এটাতে একটা ক্লিক করে দিবেন। আপনারা কিন্তু উপর থেকে স্যাম্পলের নিচে দেখতে পাচ্ছেন যে আপনাদের ফরম্যাট সেলটা কেমন হবে। এটা কিন্তু আপনারা অ্যাপ্লাই করার পরে এরকম রেজাল্ট দেখতে পাবেন। এবং তার নিচে দেখতে পাচ্ছেন যে নেগেটিভ নাম্বার, অর্থাৎ নেগেটিভ নাম্বারের ক্ষেত্রে আপনারা কী রকম ফরম্যাট চান। তো নেগেটিভ ফরম্যাটের ক্ষেত্রে অনেকে চায় যে তাদের ফন্ট কালারটা লাল হোক অথবা ব্র্যাকেটের মধ্যে আসুক। তো আমরা যদি এখান থেকে লাল ব্র্যাকেট নেগেটিভের জন্য এটা সিলেক্ট করে দিই এবং ওকেতে ক্লিক করে দিই, দেখুন আমাদের কিন্তু আমরা যেই ফরম্যাটটা অ্যাপ্লাই করেছি সেটা সুন্দরভাবে কিন্তু চলে এসেছে। এখন যেহেতু আমাদের এখানে কোনো নেগেটিভ ভ্যালু নেই, সেই ক্ষেত্রে কিন্তু কোনোটা ব্র্যাকেটের মধ্যে এবং লাল দেখাচ্ছে না। তো আমরা যদি এখান থেকে একটা নেগেটিভ ভ্যালু দিই, 250 দিয়ে দিলাম মাইনাস, দেখুন আমার কিন্তু এটা লাল এবং ব্র্যাকেটের মধ্যে চলে এসেছে। সেম একই ওয়েতে আপনারা যদি আপনাদের এই সংখ্যাগুলোকে কারেন্সিতে নিয়ে আসতে চান, অর্থাৎ ডলার সাইন সহ বা টাকার সাইন সহ আপনাকে দেখাবে, সেই জন্য কিন্তু আপনাকে আবারও ফরম্যাট সেল চলে যেতে হবে। আমরা কিবোর্ড থেকে Ctrl+1 ক্লিক করে দিলাম, আমাদের ফরম্যাট সেল ডায়লগ বক্স চলে আসলো। আমরা এখান থেকে কারেন্সিতে সিলেক্ট করে দিব। এবার আপনি এইখানে দেখতে পাচ্ছেন যে দশমিকের পরে কোনো সংখ্যা রাখতে চাচ্ছেন কিনা, অথবা আপনি যদি না রাখতে চান, এখান থেকে জাস্ট 0 দিয়ে দিবেন। তার নিচে দেখতে পাচ্ছেন সিম্বল নামে একটা অপশন রয়েছে, অর্থাৎ আপনি কোন ধরনের সিম্বল ইউজ করতে যাচ্ছেন, ডলার নাকি ইউরোপ নাকি টাকা, এখান থেকে বিভিন্ন ধরনের অপশন পেয়ে যাবেন। আমরা যদি এখান থেকে নিচে স্ক্রল করি, এখান থেকে দেখতে পাচ্ছেন যে বাংলাদেশি টাকার একটা সিম্বল রয়েছে। আমরা যদি এটাতে ক্লিক করে দিই এবং ওকেতে ক্লিক করে দিই, দেখুন আমাদের কিন্তু আমাদের সংখ্যার পাশে আমাদের কারেন্সি চলে এসেছে। তো একইভাবে আপনারা যদি আপনাদের নাম্বারকে পার্সেন্টেজ ফরম্যাটে দেখতে চান, তাহলে আপনাদেরকে আবার চলে যেতে হবে ফরম্যাট সেলে, ক্লিক করবেন Ctrl+1, চলে আসবে ফরম্যাট সেল। এইখান থেকে আপনারা পার্সেন্টেজ নামে একটা অপশন পেয়ে যাবেন না। তো এখানে যদি আমরা ক্লিক করে দিই, এখান থেকে দেখতে পাচ্ছেন দশমিকের পরে আপনারা কোনো সংখ্যা রাখতে চান কিনা। তো আমরা দশমিকের পরে সংখ্যা রাখবো না, এখান থেকে 0 করে দিব এবং এইখান থেকে ওকেতে ক্লিক করে দিব। তো আপনারা যদি এইখান থেকে হোম মেনুতে এই নাম্বার গ্রুপের এই ফরম্যাটের পার্সেন্টেজে ক্লিক করে দেন, তাহলে কিন্তু এটা একই কাজ করবে। এটা কিবোর্ড শর্টকাট হচ্ছে Ctrl+Shift%। তো আমাদের আজকের ভিডিওর দ্বিতীয় টপিকটা হচ্ছে ডেট এবং টাইম ফরম্যাটিং। অর্থাৎ আমরা এখন শিখবো আপনারা কীভাবে ফরম্যাট সেলের মাধ্যমে আপনাদের ডেট এবং টাইমকে ফরম্যাটিং করবেন। তো এখানে ডেট নামে একটি কলাম দেখতে পাচ্ছেন, যেখানে আমার কিছু ডেট দেওয়া রয়েছে। তো এটা কিন্তু ইন্টারন্যাশনাল ফরম্যাটে রয়েছে, অর্থাৎ প্রথমে আমাদের সাল রয়েছে, তারপরে মাস, তারপরে তারিখ। কিন্তু আমরা চাচ্ছি আমাদের দেশের যে ফরম্যাটে ব্যবহার করা হয়, অর্থাৎ আমরা প্রথমে তারিখ, পরে মাস এবং পরে বছর ব্যবহার করি। তো এইভাবে যদি নিয়ে আসতে চাই, আপনারা আপনাদের যে রেঞ্জটাকে এইভাবে পরিবর্তন করতে যাচ্ছেন, সেটাকে এইভাবে সিলেক্ট করে দিবেন। তারপরে কিবোর্ড থেকে Ctrl+1 ক্লিক করে দিবেন। ফরম্যাট সেল পপ আপ চলে আসার পরে আপনারা এখান থেকে ডেট নামে একটা অপশন পেয়ে যাবেন। আমরা ডেটে ক্লিক করে দিব। এখান থেকে আপনারা বিভিন্ন ধরনের ডেটের অপশন পেয়ে যাবেন। আপনারা কী ধরনের ডেট ফরম্যাট এখান থেকে ইউজ করতে চাচ্ছেন। দেখুন আমরা যদি এখান থেকে এই ফরম্যাটে রাখি এবং ওকেতে ক্লিক করে দিই, আমাদের কিন্তু প্রথমে তারিখ, পরে মাস এবং সাল এইভাবে কিন্তু চলে এসেছে। এখন আমরা শিখব টেক্সট ফরম্যাটিংয়ের ব্যবহার। আপনারা যদি কোনো নাম্বারকে টেক্সট হিসেবে রাখতে চান, তাহলে টেক্সট ফরম্যাট ব্যবহার করতে হবে। যেমন আমার এইখানে আপনারা কিছু সংখ্যা দেখতে পাচ্ছেন, যেগুলোর আগে বাই ডিফল্ট 0 রয়েছে। তো আমি যদি এখান থেকে আবারও 0 0 1 2 3 লিখি, দেখতে পাচ্ছেন আমার কিন্তু সেগুলোর দেখাচ্ছে না এখানে। আমি যদি এখানে 0 0 456 লিখে দেই, 0 7 8 9 লিখে দেই, দেখুন আমার কিন্তু 0 এখান থেকে দেখাচ্ছে না। অর্থাৎ আপনি এখানে যাই টাইপ করবেন, আপনার প্রথমে 0 কিন্তু এটা মাইক্রোসফট এক্সেল বাই ডিফল্ট হাইড করে দিবে, অর্থাৎ সেটা কিন্তু আপনি দেখতে পারবেন না। তো আপনি যদি সেটা রাখতে চান, আপনাকে ফরম্যাট সেলের হেল্প নিতে হবে। তো আমি এই এরিয়াটাকে সিলেক্ট করে আমি কিবোর্ড থেকে Ctrl+1 ক্লিক করে দিচ্ছি। তো এইখান থেকে আপনারা চলে যাবেন কাস্টম গ্রুপে এবং এইখানে জেনারেলের পরিবর্তে আপনারা যতগুলো সংখ্যার পূর্বে 0 রাখতে চাচ্ছেন, ততগুলো 0 এখানে টাইপ করে দিবেন। আমরা এখান থেকে যদি 5টা 0 দিয়ে দেই, উপর থেকে আমাদের স্যাম্পলে দেখতে পাচ্ছেন যে আমাদের সংখ্যা 3টির আগে কিন্তু 2টা 0 বাই ডিফল্ট দেখাচ্ছে। তো আমি যদি এখন ওকেতে ক্লিক করে দিই, দেখুন আমাদের কিন্তু এখন 0 আমরা না লিখলেও কিন্তু এখানে 0 চলে আসবে। আমরা যখনই 1 2 3 লিখব,
দেখুন এটা কিন্তু 0012 এভাবে সুন্দরভাবে আমাদের রেজাল্ট কিন্তু দিয়ে দিয়েছে। তো আজকের 4 নাম্বার ট্রিক্সে আমরা ফন্ট স্টাইল এবং সাইজের ব্যবহার শিখব ফরম্যাট সেলের মাধ্যমে। তো আপনি কিন্তু ফরম্যাট সেলের সাহায্যে আপনার সেলের লেখাকে বোল্ড, ইটালিক, কালারফুল বা ছোটো বড় ফন্টে খুব সহজেই সাজাতে পারেন। তো আমরা যদি এই লেখাকে বোল্ড করে দিতে চাই, আমরা কিবোর্ড থেকে Ctrl+1 ক্লিক করে দেবো এবং এইখান থেকে ফন্ট নামে যে অপশনটি রয়েছে এখানে আমরা চলে যাব। এখানে দেখতে পাচ্ছেন যে আপনার লেখাটা কী ধরনের ফরম্যাটিং হবে। তো আমরা প্রথমে এই লেখাটাকে বোল্ড করে দিব। এই বোল্ডে যদি আমরা ক্লিক করে দেই, তারপরে এখান থেকে ডানে আপনাদের সাইজ দেখাচ্ছে, আমরা সাইজ বাই ডিফল্ট যেটা আছে সেটা রেখে দিয়ে যদি এখন ওগোতে ক্লিক করে দেই, দেখুন আমাদের এই লেখাটা কিন্তু সুন্দরভাবে বোল্ড হয়ে গিয়েছে। আপনারা কিন্তু এটা হোম মেনু থেকেও করতে পারবেন, অথবা আপনারা যদি কিবোর্ড থেকে Ctrl এবং B ক্লিক করে দেন তাতেও কিন্তু এটা কাজ করবে। কিন্তু আমরা মূলত আজকে ফরম্যাট সেলের ব্যবহারগুলো শিখছি, এই জন্য আমরা ফরম্যাট সেল থেকে এটা দেখাচ্ছি। তো আমরা সেম একই ওয়েতে আমাদের নিচের এই লেখাটাকে আমরা ইটালিক করে দেওয়ার জন্য Ctrl+1 ক্লিক করব। আমাদের এই ফন্টের অ্যারো থেকে আমরা আমাদের লেখাটাকে এই ইটালিকে ক্লিক করে দেব। আপনারা যদি বোল্ড এবং ইটালিক একসাথে চান, আপনারা এই অ্যারোতে ক্লিক করে দিয়ে জাস্ট ওকেতে একটা ক্লিক করে দিবেন। দেখুন আমাদের লেখা কিন্তু বোল্ড এবং ইটালিক একসাথে হয়ে গিয়েছে। তো আপনি যদি আপনার এই লেখাটাকে কালার করতে চান, আপনি আবারও কিবোর্ড থেকে Ctrl+1 ক্লিক করে দিবেন। ফরম্যাট সেল চলে আসার পর এখান থেকে কালার নামে একটা গ্রুপ দেখতে পাচ্ছেন। আমরা যদি এখান থেকে অ্যারোতে ক্লিক করে দিই, এখানে দেখতে পাচ্ছেন বিভিন্ন ধরনের কালার রয়েছে। তো আমরা যদি এখান থেকে এই অরেঞ্জ কালারটা রেখে দিই এবং এইখানে ইফেক্ট নামে একটা অপশন পাচ্ছেন। এখানে ইফেক্ট অর্থাৎ আপনার লেখাটা কি সুপার স্ক্রিপ্ট হবে না সাব স্ক্রিপ্ট হবে নাকি স্ট্রাইক থ্রু হবে। স্ট্রাইক থ্রু মানে হচ্ছে আমরা যদি এখানে ক্লিক করে দিই, দেখতে পাচ্ছেন যে আমাদের লেখার মাঝখানে একটা কাটা চিহ্ন চলে আসবে। তারপরে নিচে যদি আমরা সাবস্ক্রিপ্টে ক্লিক করি, এটা দেখাচ্ছে যে উপরের দিকে চলে যাবে লেখাটা, অর্থাৎ আমরা যারা ম্যাথ করি A² + B², আমরা যে স্কোয়ারগুলো ব্যবহার করি উপরের দিকগুলোতে পাওয়ার হিসেবে যে সংখ্যাগুলো দেখাই, সেটার জন্য কিন্তু এই ফরম্যাট মূলত ব্যবহার করা হয়। সেম একই ওয়েতে আমরা এই যে সাবস্ক্রিপ্ট দেখতে পাচ্ছেন, এটা নিচের দিকে দেখায়, এটা মূলত আমরা বিভিন্ন সংকেত ইউজ করার জন্য ব্যবহার করে থাকি। তো আমরা এখান থেকে যদি এই স্ট্রাইক থ্রুতে ক্লিক রেখে আমরা ওকেতে ক্লিক করে দিই, দেখুন আমাদের ফরম্যাটিং কিন্তু এইভাবে খুব সুন্দরভাবে চলে এসেছে। তো আজকের ক্লাসের 5 নাম্বার টপিকে আমরা বর্ডারের ব্যবহার শিখব। তো এইখানে আমি আপনাদের শেখানোর উদ্দেশ্যে আমাদের টেবিলের মধ্যে যে বর্ডারটা রয়েছিল সেটা আমরা সরিয়ে দিয়েছি, আনবর্ডার করে দিয়েছি। এখন আমরা এটা ফরম্যাট সেলের মাধ্যমে বর্ডার করব। আমরা যেহেতু এই পুরো টেবিলটাকে একসাথে বর্ডার করব, আমরা পুরোটা একসাথে সিলেক্ট করে এখন যদি আমরা এটার উপর রাইট ক্লিক করি, আপনারা এখান থেকেও কিন্তু ফরম্যাট সেল নামের অপশনটা পেয়ে যাবেন। আমরা যদি এখন ফরম্যাট সেলে ক্লিক করে দেই, এখন এইখান থেকে আমরা বর্ডারে চলে যাব। তো এইখান থেকে আপনি কী ধরনের বর্ডার ইউজ করতে যাচ্ছেন, কতটুকু মোটা বা চিকন হবে, এইখান থেকে কিন্তু সবগুলো অপশন পেয়ে যাবেন। তো আমরা যদি এই যে এই ডিজাইনটা দেখতে পাচ্ছেন, এই ডিজাইনের বর্ডারটা রেখে দেই এবং এইখান থেকে আপনি বর্ডারের কালার সিলেক্ট করতে পারবেন। তো আমি যদি এইখান থেকে আমি এই কালারটা বর্ডারের কালার হিসেবে ইউজ করি এবং আমরা কোন কোন দিকে বর্ডার ইউজ করব আমরা চাইলে কিন্তু এইভাবে সিলেক্ট করে দিতে পারি, অথবা আপনি চাইলে এখানে আউটলাইনে ক্লিক করে দিলে চারপাশে চলে আসবে, এখানে দিলে মাঝখানে চলে আসবে। এখন যদি আমি এটা একটু উপরে উঠিয়ে এখান থেকে ওকেতে ক্লিক করে দেই, দেখুন আমাদের কিন্তু আমরা যেই বর্ডারটা অ্যাপ্লাই করেছি সেই বর্ডারটা চলে এসেছে। তো আপনি যদি এটাকে সিম্পল রাখতে চান, আপনি আবারও এটাকে সিলেক্ট করবেন, কিবোর্ড থেকে Ctrl+1 ক্লিক করবেন এবং চলে যাবেন বর্ডার মেনুতে। তো এইখান থেকে আপনারা যদি বাই ডিফল্ট এই আগেরটা ইউজ করতে চান, আপনারা এই যে চিকন যে বর্ডারটা রয়েছে এটাতে সিলেক্ট করে দিবেন, কালার এখান থেকে কালো করে দিবেন এবং এইখান থেকে আউটলাইন ইনসাইড সবগুলোতে দিয়ে জাস্ট ওকে দিয়ে দিলে কিন্তু আমাদের বর্ডার আগেরটা চলে আসবে। তো এইভাবে কিন্তু মূলত ফরম্যাট সেলের মাধ্যমে আপনি খুব সহজ বিভিন্ন ধরনের বিভিন্ন ডিজাইনের বর্ডারের কালার বিভিন্ন রকমভাবে কিন্তু ব্যবহার করতে পারবেন। তো এখন আমরা দেখব মাইক্রোসফট এক্সেলে আপনি ফরম্যাট সেলের সাহায্যে কীভাবে ফিল কালার করবেন, অর্থাৎ আমাদের সেলের যে ব্যাকগ্রাউন্ড কালার রয়েছে সেটা কীভাবে পরিবর্তন করবেন। তো আমরা যদি আমাদের এই যে হেডারটা রয়েছে এটার একটা ফিল কালার দিতে চাই, আমরা এটাকে সিলেক্ট করে কিবোর্ড থেকে Ctrl+1 ক্লিক করে দিব। তো আমাদের যেই পপ আপটা চলে আসবে ফরম্যাট সেলের, আমরা এখান থেকে ফিলে ক্লিক করে দিব। তো এইখান থেকে আপনি আপনার ব্যাকগ্রাউন্ডে কী ধরনের কালার রাখতে চাচ্ছেন, তো আমরা যদি এইখান থেকে আমাদের ব্যাকগ্রাউন্ডের এই কালারটা রেখে দেই এবং সেই সাথে সাথে আমরা ফন্টের কালারও পরিবর্তন করে দিই, আমরা ফন্ট থেকে এইখান থেকে সাদা কালার দিয়ে দিব এবং ওকেতে ক্লিক করে দিলে দেখুন সুন্দরভাবে আমরা ফিল কালার হিসেবে এবং ফন্ট কালার হিসেবে যে কালারগুলো রেখেছি সেটা চলে এসেছে। তো আজকে 7 নাম্বার টপিকে আমরা শিখব অ্যালাইনমেন্টের ব্যবহার, অর্থাৎ আপনি ফরম্যাট সেলের মাধ্যমে কিভাবে আপনার লেখার অ্যালাইনমেন্ট ঠিক করবেন। তো আপনি যে লেখাটার অ্যালাইনমেন্ট ঠিক করতে চান সেই লেখাটাকে সিলেক্ট করে দিবেন। আমরা যদি এটাকে মিডলে রাখতে চাই, আমরা এটাকে এইভাবে সিলেক্ট করে দেব, কিবোর্ড থেকে Ctrl+1 ক্লিক করব, এইখান থেকে আপনারা অ্যালাইনমেন্ট নামে একটা অপশন পেয়ে যাবেন। এইখান থেকে আপনারা আপনার লেখাকে কোন দিক থেকে শুরু করতে চাচ্ছেন, এই যে হরিজন্টাল যে বাটনটা রয়েছে এখানে ক্লিক করে দিবেন। দেখতে পাচ্ছেন যে লেফট, সেন্টার, রাইট। আমরা যদি সেন্টারে ক্লিক করে ওকে দিয়ে দেই, দেখুন আমাদের লেখা কিন্তু মাঝখান থেকে চলে এসেছে। পরবর্তীতে আমরা যখন অ্যাডভান্স কন্ডিশনাল ফরম্যাটিংয়ের ব্যবহার শিখব তখন কিন্তু এটা আমাদের খুব কাজে আসবে। এখন অনেকে বলতে পারেন যে ভাই আমরা তো এইখান থেকে হোম মেনু থেকে এগুলো ইজিলি করতে পারি, কিন্তু আপনি যখন পরবর্তীতে কন্ডিশনাল ফরম্যাটিংয়ের ব্যবহার করবেন, সেখানে ফর্মুলা টাইপ করবেন, সেইখান থেকে কিন্তু আপনারা হোম মেনুর সাহায্যে এই ফরম্যাটিংগুলো করতে পারবেন না। তখন কিন্তু আপনাদের মাস্ট এই ব্যবহারগুলো জানতে হবে। তো সেই জন্য আমরা আজকে এই ব্যবহারগুলো আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। তো আজকের ভিডিওর 8 নাম্বার টপিকে আমরা শিখব আপনি ফরম্যাট সেলের সাহায্যে কীভাবে র্যাপ টেক্সটের ব্যবহার করবেন এবং সিং টু ফিটের ব্যবহার করবেন।
তো আপনারা এখানে আমাদের সেলে একটা লেখা দেখতে পাচ্ছেন, অ্যালাইনমেন্ট এক্সাম্পল লেখাটা রয়েছে, হেডারের যে নামটা সেটা কিন্তু আমাদের সেলের তুলনায় অনেক বড় হয়ে গিয়েছে, আমাদের কিন্তু পুরো লেখাটা এখানে দেখা যাচ্ছে না। তো আপনি যদি চান এটা কিন্তু শ্রিঙ্ক টু ফিট করে দিতে পারেন, অর্থাৎ আপনার সেলের এরিয়া যতটুকু হবে এই এরিয়াটুকুর মধ্যেই আপনার এই লেখাটা ফিট হয়ে যাবে। তো এটা করার জন্য আপনারা আবার কিবোর্ড থেকে Ctrl+1 ক্লিক করে দিবেন, এইখান থেকে শ্রিঙ্ক টু ফিট নামে একটা অপশন পেয়ে যাবেন। আমরা যদি এটাতে ক্লিক করে দেই এবং ওকেতে ক্লিক করে দেই, দেখুন আমার লেখা কিন্তু খুব সুন্দরভাবে আমাদের সেলের মধ্যে অ্যাডজাস্ট হয়ে গিয়েছে। এটাকে একটু মিডল করে দিলাম। এখন আপনারা এই সেলের এরিয়াকে যতটুকু বড় করবেন এটা কিন্তু এর সাথে সাথে অটোমেটিক্যালি বড় ছোট হতে থাকবে এবং এটা ডাইনামিকলি অটোমেটিক্যালি হবে। আপনি যদি আপনার এই লেখাকে র্যাপ করে দিতে চান, অর্থাৎ প্রথমে অ্যালাইনমেন্ট তার নিচের লাইন থেকে আবার এক্সাম্পল লেখা শুরু হবে, এটা করতে চাইলে আপনারা আবার কিবোর্ড থেকে Ctrl+1 ক্লিক করে এখান থেকে এটা উঠিয়ে আমরা জাস্ট র্যাপ টেক্সটে ক্লিক করে দিব এবং যদি এখান থেকে ওকেতে ক্লিক করে দিই, দেখুন আমাদের লেখাটা কিন্তু র্যাপ হয়ে গিয়েছে। তো আজকে 9 নম্বর ট্রিক্সে আমরা দেখব আমরা আমাদের বিশাল নাম্বারগুলোকে কীভাবে সায়েন্টিফিক ফরম্যাটে নিয়ে আসবো। তো আমার এইখানে সায়েন্টিফিক মোডে যে কলামটা রয়েছে এখানে দেখতে পাচ্ছেন বিশাল বড় অ্যামাউন্টের কিছু নাম্বার দেওয়া রয়েছে। আপনি যদি এটাকে সায়েন্টিফিক মোডে নিয়ে আসতে চান, আপনি কিবোর্ড থেকে জাস্ট Ctrl+1 ক্লিক করে দিবেন, এখান থেকে সায়েন্টিফিক নামে একটা অপশন পেয়ে যাবেন। আমরা যদি এটাকে ক্লিক করে দেই এবং এইখানে দশমিকের পরে যদি কোনো সংখ্যা রাখতে চান বা না রাখতে চান সেটা আপনারা সিলেক্ট করে দিয়ে জাস্ট আমরা দুইটা রাখলাম এবং ওকেতে ক্লিক করে দিলাম। দেখুন আমার কিন্তু এটা সায়েন্টিফিক মোডে চলে আসলো। আজকের ক্লাসের সর্বশেষ যে ট্রিক্সটা আমরা শিখবো সেটা হচ্ছে কাস্টম ফরম্যাটিং, অর্থাৎ আপনারা কিন্তু আপনাদের ফরম্যাট সেলকে নিজের মতো কাস্টমাইজ করে নিতে পারেন। যেমন আপনারা এখানে কিছু ডেট দেখতে পাচ্ছেন, আমরা চাইলে কিন্তু আমাদের এই ডেটগুলোকে নিজের মতো করে কাস্টম ফরম্যাটে নিয়ে আসতে পারি। তো এই ডেটগুলোকে সিলেক্ট করে আমি যদি কিবোর্ড থেকে Ctrl+1 ক্লিক করে দিই, এখান থেকে ফরম্যাট সেলের পপআপ চলে আসবে। এখান থেকে আপনি কাস্টম নামে একটা অপশন পেয়ে যাবেন একদম নিচে, এখানে সিলেক্ট করে দিবেন এবং এইখান থেকে যে টাইপটা লেখা রয়েছে এখানে আপনি কিন্তু আপনার মতো করে একটা কাস্টম ফরম্যাট দিয়ে দিতে পারেন। তো আমরা যদি এখান থেকে ক্লিক করি করে ওকে দিয়ে দেই, দেখতে পাচ্ছেন আমার শুধুমাত্র সেই ডেটের শুধু তারিখটা দেখাচ্ছে। আমরা যদি এখানে 1 তারিখ দেই, দেখুন শুধু 1 দেখাচ্ছে, 7 তারিখ দিলে শুধু 7 দেখাচ্ছে, 15 তারিখ দিলে শুধু 15 দেখাচ্ছে। তো আপনি যদি এভাবে দেখতে চান যে ডেট যদি আমার 1 তারিখ হয় তাহলে 01 এইভাবে দেখাক। তো এটা করার জন্য আপনারা কিবোর্ড থেকে আবার Ctrl+1 ক্লিক করে দেবেন, কাস্টমের এই টাইপের এখানে 2টা ডি দিয়ে দেবেন জাস্ট এবং ওকেতে ক্লিক করে দেবেন। দেখুন আমার কিন্তু সিঙ্গেল যে তারিখগুলো রয়েছে সেগুলোর আগে 0 চলে এসেছে। তো আপনি যদি শুধুমাত্র তারিখ এবং মাস রাখতে চান আপনি কিন্তু সেটাও রাখতে পারবেন। আমরা যদি আবার কিবোর্ড থেকে Ctrl+1 ক্লিক করে দেই, এইখান থেকে আপনি তারিখের পরে কোন চিহ্ন ব্যবহার করতে চাচ্ছেন, যদি আপনি চান মাইনাস চিহ্ন ব্যবহার করতে পারেন সেটাও করতে পারবেন, আবার যদি চান স্ল্যাশ ব্যবহার করতে আপনারা কিন্তু সেটাও করতে পারবেন। আমরা যদি স্ল্যাশ দিয়ে এখন এবং ওকে দিয়ে দেই, আমার কিন্তু শুধুমাত্র তারিখ এবং মাসটা দেখাচ্ছে। তো আপনি যদি এইভাবে চান আমার স্ক্রিনে যেভাবে দেখাচ্ছে সেইভাবে নিয়ে আসতে, অর্থাৎ প্রথমে আমাদের তারিখ থাকবে, তারপরে একটা হাইপেন দিয়ে আমার মাসের নাম লেখা থাকবে প্রথম 3 অক্ষরে, সেটাও কিন্তু আপনারা এটা করতে পারবেন। আপনারা যদি কিবোর্ড থেকে আবার Ctrl+1 দিয়ে দেন এবং এইখানে আরেকটা এম দিয়ে দেন, উপরে আমাদের স্যাম্পলে দেখতে পাচ্ছেন যে 1/জানুয়ারি, কিন্তু আমরা এখান থেকে স্ল্যাশের পরিবর্তে একটা হাইপেন দিয়ে দিব। এখন যদি আমরা ওকেতে ক্লিক করে দেই, দেখুন আমাদের কিন্তু এইভাবে দেখাচ্ছে। তো আপনি কিন্তু এখান থেকে পুরো মাসের নাম নিয়ে আসার জন্য যদি আরেকটা এম দিয়ে দেন এইখান থেকে, আপনার কিন্তু পুরো মাসের নাম এখানে চলে আসবে। আমরা আবার কিবোর্ড থেকে Ctrl+1 দিয়ে দিচ্ছি, এখন আমরা এখান থেকে বছর নিয়ে আসবো। তো আমরা এখান থেকে মাস 3 অক্ষরে রাখছি এবং আরেকটা হাইপেন দিয়ে আমরা যদি 2টা ইয়ার দিই, আমাদের কিন্তু এখান থেকে ইয়ার চলে আসবে 2 অক্ষর, উপর থেকে স্যাম্পল দেখতে পাচ্ছেন। আমরা যদি 4টা ইয়ার দেই তো আমাদের কিন্তু 4 অক্ষরে টোটাল আমাদের ইয়ারটা দেখাবে। তো আমরা যদি এখন ওকেতে দিয়ে দিই, এখন আমাদের কিন্তু খুব সুন্দরভাবে আমাদের ডেটটা আমরা যেই ফরম্যাট ব্যবহার করেছি সেই ফরম্যাটে চলে এসেছে। তো আপনি কিন্তু আপনার এই ডেটকে বারেও কনভার্ট করতে, অর্থাৎ এই ডেটে আপনার যে বার রয়েছে অর্থাৎ শনিবার বা রবিবার সেই বারও কিন্তু এখান থেকে নিয়ে আসতে পারবেন। আমরা যদি আবার কিবোর্ড থেকে Ctrl+1 ক্লিক করে দেই এবং এই যে টাইপ রয়েছে এখান থেকে আপনারা ডি যদি 3বার ক্লিক করে দেন, দেখুন আমাদের এখান থেকে সানডে যদি 4বার দিয়ে দেন আমার পুরো ডের নাম কিন্তু এখান থেকে দেখাবে। আমরা যদি এখন একটা ওকেতে ক্লিক করে দেই, এখন আমাদের কিন্তু এই তারিখের পরিবর্তে শুধু আমাদের বারগুলো দেখাচ্ছে। এইভাবে কিন্তু আপনারা খুব ইজিলি কাস্টম ফরম্যাটের ব্যবহার করে খুব ইজিলি আপনারা যেভাবে চাচ্ছেন আপনাদের ডেট বা অন্যান্য ভ্যালুগুলোকে পরিবর্তন করতে আপনারা কিন্তু সেটা খুব ইজিলি করতে পারবেন। তো আজকে আমরা শিখলাম এক্সেলের ফরম্যাট সেলের সবচেয়ে গুরুত্বপূর্ণ 10টি ব্যবহার। ভিডিওটি ভালো লাগলে লাইক দিন, শেয়ার করুন এবং আবির এডুটেক ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। তো কমেন্টে জানাবেন আপনি এক্সেলের কোন ফিচার নিয়ে ভিডিও দেখতে আগ্রহী, আমরা পরবর্তীতে সেটা নিয়ে ভিডিও আপলোড করার চেষ্টা করব ইনশাল্লাহ। ভালো থাকবেন সবাই, দেখা হবে পরবর্তী ক্লাসে।